হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা গতদিনকে দ্য ভ্যাগাবন্ড টেক্সটটা পড়েছিলাম আর অ্যাক্টিভিটি কিছুটা করেছিলাম। তো আজকে আমরা যেটা করব, বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আজকে আমরা করব। তো দেখো, বার করো অ্যাক্টিভিটি 4। প্রথম কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও বা উত্তর করো। তো দেখো প্রথম কি বলছে, হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, কী ধরনের জীবন ওই ভবঘুরেটি চেয়েছিল বা চাই। দেখো আমি এখানে লিখেছি, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ, ভ্যাগাবন্ড চাই একটি জীবন, দ্যাট যেটা ইজ ফুল অফ ফ্রিডম, যেটা স্বাধীনতায় পূর্ণ, অ্যান্ড ট্রাভেল এবং ভ্রমণ এবং স্বাধীনতায় যেটা পূর্ণ। নাম্বার 2 দেখো, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, কোন জিনিসগুলি ভ্যাগাবন্ডের আগ্রহের মধ্যে নেই বা আগ্রহ দেয় না। কোন জিনিসগুলো আমরা জানি সকলে, কি ওয়েলথ মানে সম্পদ, হোপ আশা, লাভ ভালোবাসা, অ্যান্ড ফ্রেন্ড এবং বন্ধু, আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, এই জিনিসগুলো কাকে, ভ্যাগাবন্ডকে কোনো আগ্রহ দেয় না, তাই তো। তারপর দেখো নাম্বার সি কী বলছে, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস, যখন শীত পড়ে তখন ভ্যাগাবন্ড কী করে। দেখো আমরা পড়েছি যে শীত পড়লেও ভ্যাগাবন্ডকে না অটাম না শীত, ভ্যাগাবন্ড কিছুতেই থেমে থাকে না, তাই তো। তাদের কাছে হি ডাজ নট ইয়েল্ড, তাই তো, সে কোনো কিছুতেই কোনো কিছু কাছে আত্মসমর্পণ করে না। তো সেটাই লিখেছি, দেখো দ্য ভ্যাগাবন্ড ডিড নট ইয়েল্ড, ভ্যাগাবন্ড আত্মসমর্পণ করে না টু দ্য উইন্টার, কার কাছে, শীতের কাছে, টু গো গিয়ে, দ্য ফায়ার সাইড হ্যাভেন, কি আগুন জ্বলে, যে তোমার হচ্ছে আগুন জ্বলা বা নিরাপদ হ্যাভেন মানে হচ্ছে নিরাপদ আশ্রয়, যেখানে আগুন জ্বলে, শীতের দেশ তো, তো শীতের দেশে আগুন জ্বলবে, তার পাশে হচ্ছে নিরাপদ আশ্রয়, সে কী করে না, যায় না, আত্মসমর্পণ করে না, র্যাদার বরং হি মুভড এভরিওয়ার, কি সে সর্বত্র ঘুরে বেড়ায়, যেখানে শীতের মধ্যেও ঘুরে বেড়ায়, কারো কাছে আত্মসমর্পণ করে না। নাম্বার ডি দেখো, নাম্বার ডি কী বলছে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব এ ফিল্ড ইন অটাম, কীভাবে কবি শরতের ক্ষেত বা শরতের জমিটাকে বর্ণনা করেছেন। দেখো কি লিখেছি, ইন অটাম, শরতে দ্য পোয়েট স্পেন্ড সামটাইমস ইন দ্য ফিল্ড, কী করে কিছু সময় মাঠে সময় কাটায়, হোয়েন যখন, দ্য সাইলেন্ট বার্ডস, যখন নীরব পাখিরা, বাইট ইটস ওন ব্লু ফিঙ্গার, যখন নীরব পাখিরা তার নিজের ওন ফিঙ্গার মানে নিজের কী করে, ব্লু নীল রঙের যে আঙুল থাকে সেইগুলোকে কামড়ায়, ঠিক তখন সে মাঠে কিছুটা সময় কাটায়, তাই তো হলো। এবার দেখো আমরা যেটা পড়ব, এবার হচ্ছে হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্জা ওয়ান্স সেকেন্ড। দেখো এখানে 3টে স্ট্যান্জা আছে, তো তার মধ্যে আমরা দেখছি কি চারটে স্ট্যান্ডার্ড আছে, চারটে স্ট্যান্ডার্ড আছে, তার মধ্যে সেকেন্ড স্ট্যান্ডার্ডে সেকেন্ড টাইম এবং আবার লাস্টবার রিপিট হয়েছে, তাই তো, রিপিট করা হয়েছে। এবার কেন, দেখো একটা কবিতাতে বা একটা গল্পে যখন একটা লাইন বারবার লেখা হয়, তার মানে আমরা এটা বুঝতে পারি যে এটার উপরে বেশি এমফ্যাসিস মানে জোর দেওয়া হচ্ছে, তাই তো। তো দেখো আমরা এটা দেখব, তাহলে আগে বুঝে নাও কি, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যান্জা ওয়ান সেকেন্ড, কেন কবি পুনরায় আবার ওই সেকেন্ড স্ট্যান্জাটাকে রিপিট করছেন, আবার লিখছেন, ঠিক আছে। আচ্ছা আগে এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও সবাই, তারপর আমি আবার ইয়েরটা লিখে ফেলছি। দেখো সবাই দেখো তাহলে কী লিখলাম, দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্ট্যান্জা টু এক্সপোজ, প্রকাশ করতে, হিজ ওন প্যাশানেট লাইফ, তার আকাঙ্ক্ষিত জীবন, ফর ট্রাভেল, কিসের প্রতি, ভ্রমণের প্রতি তার যে আকাঙ্ক্ষিত জীবন সেইটা প্রকাশ করতে তিনি সেকেন্ড স্ট্যান্ডার্ডটাকে আবার রিপিট করেছেন। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হি ওয়ান্টস টু এমফাসাইজ, তিনি চেয়েছেন জোর দিতে, হিজ ওন ডিজায়ার, তার নিজের যে আকাঙ্ক্ষা তার প্রতি তিনি জোর দেওয়ার জন্য এই সেকেন্ড স্ট্যান্ডার্ডটা রিপিট করেছেন, হলো। তারপর কি বলছে দেখো, এফ, আগে আমরা একটু কোশ্চেনটা বুঝে নিই,
হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম? কী বার্তা কবি দিতে চেয়েছেন এই কবিতার মধ্যে দিয়ে? তাহলে আমরা বুঝতে পেরেছিলাম তো আগের দিন, তাই তো, যে তিনি কী চান না, সম্পত্তি চান না, আশা চান না, ভালোবাসা চান না, বন্ধুও চান না। কী চান তিনি? তিনি চান হচ্ছে সবসময় ভ্রমণ করতে, তাই তো। তাহলে তার আশাটা আমরা সেই জন্যই কবিতাটা দেখো, কবিতাটা যে মেসেজটা দিয়েছে সেটাই আমরা লিখেছি। থ্রু দ্য পোয়েম, কবিতার মাধ্যমে, দ্য পোয়েট ডেপিক্টস ওয়ান্স অ্যাকচুয়াল ডিজায়ার ফর ট্রাভেল। কি কবি তুলে ধরেছেন একজনের প্রকৃত আকাঙ্ক্ষা কিসের প্রতি? ভ্রমণের প্রতি। থ্রু আউট দ্য লাইফ, কি সারা জীবন জুড়ে একজনের ভ্রমণের প্রতি যে আকাঙ্ক্ষা, সেটা তার প্রকৃত আকাঙ্ক্ষা, সেটা তুলে ধরেছেন। ইনস্টিড অফ ওয়েলথ, কিসের পরিবর্তে? সম্পত্তির পরিবর্তে বা সম্পদের পরিবর্তে, লাভ ভালোবাসার পরিবর্তে, হোপ আশার পরিবর্তে, অ্যান্ড ফ্রেন্ড এবং বন্ধুত্বের পরিবর্তে। অফকোর্স অবশ্যই, বাই ট্রাভেল ভ্রমণের মাধ্যমে, ওয়ান ক্যান অ্যাচিভ ইটস ওন গোল অফ লাইফ, একজন কী করতে পারে? নিজের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ করতে পারে। কে তিনি? তিনি অবশ্যই আমাদের যে পোয়েট বা পোয়েটে যে বর্ণিত বয়, সেই বয়। এবার দেখো অ্যাক্টিভিটি 5, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। এ কলামের সঙ্গে বি কলামের অর্থ অনুযায়ী কী করো? ম্যাচ করো, মেলাও। এ কলামে কী লেখা আছে? লাভ, তাই তো। তারপর লাভ মানে আমরা ভালোবাসা জানি। হেভেন মানে স্বর্গ। নাই মানে খুব কাছে। তারপর হচ্ছে লেভ মানে হচ্ছে একটা স্ট্রিম বা স্রোত। ফ্রস্টি মানে বরফ আবৃত। ফ্রেন্ড মানে বন্ধু। বিয়েতে কী বলছে? এ স্ট্রিম অর এ রিভুলেট, একটা স্রোত বা একটা খরস্রোতা। তাহলে কি এটা হবে? আমরা বুঝতেই পারছি, লেভ হবে। লেভ আমরা প্রথম থেকে লিখি, তাহলে সেটা বেটার হবে। লাভ, হেভেন, তারপরে নাই, তারপরে কি আছে? লেভ, ফ্রস্টি, তারপরে কি আছে? ফ্রেন্ড। এই তো। তাহলে দেখো প্রথমটা কি হচ্ছে? প্রথমটা হচ্ছে, আমরা বুঝতেই পারছি প্রথমটা হবে দেখো, এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, একটা অনুভূতি, তাই তো। কিসের অনুভূতি? যত্ন এবং নিজেদের মধ্যে পারস্পরিক বোঝাবুঝির যে অনুভূতি। এ ফিলিং অফ কেয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তারপর কি বলছে? হেভেন বলতে দেখো, এ প্লেস হোয়ার এ সোল ফাইন্ড পিস অ্যান্ড হিজ গড। এ প্লেস হোয়ার এ সোল finds peace and his God. হলো। তারপরে বলছে নাই মানে নিয়ার, খুব কাছে। দ্যাট হুইচ ইজ নিয়ার, এই তো লেখা আছে, যেটা হয় খুব কাছে। দ্যাট হুইচ ইজ নিয়ার। তারপর কি বলছে? লেভ বলেছিলাম স্রোত, তাই তো। এ স্ট্রিম অর রিভুলেট। তারপর কি আছে? ফ্রস্টি, কভার্ড উইথ থিন আইস, তাই তো, যেটা পাতলা বরফে ঢাকা থাকে। কভার্ড উইথ থিন আইস। তারপরে কি আছে দেখো? ফ্রেন্ড, এ পারসন হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইম, তাই তো। এ পারসন একজন ব্যক্তি বা মানুষ, কি করে? হু স্ট্যান্ডস বাই যে পাশে দাঁড়ায়, অ্যাট অল টাইম মানে সব সময়। হু স্ট্যান্ডস বাই অ্যাট অল টাইম, সব সময় যিনি পাশে দাঁড়ান। হলো। তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, লিখে নাও। তারপরে আমরা পরের অ্যাক্টিভিটিতে যাব। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও।
তারপর দেখো অ্যাক্টিভিটি 6 কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস ইভেন ব্র্যাকেটস। যে শব্দগুলি ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে সেগুলোর বিপরীত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। অ্যাক্টিভিটি 6-এর নাম্বার 1 কী আছে দেখো, হোয়ার ইজ এ দেয়ার ইজ এ ড্যাশ ব্রিজ ব্লোয়িং ফ্রম দ্য সি। ওয়ার্ম আছে তাই তো, ওয়ার্মের আমরা কী জানি কোল্ড, তাহলে দেয়ার ইজ এ কোল্ড ব্রিজ, তাহলে কী হবে কোল্ড। ওয়ার্ম মানে গরম, কোল্ড মানে ঠান্ডা, তাহলে ঠান্ডা স্রোত বয়ে যায় কোথা দিয়ে, সমুদ্রের উপর দিয়ে, সমুদ্র থেকে একটা ঠান্ডা স্রোত, এই ঠান্ডা হাওয়া বয়ে আসে। তারপর যে হিজ কোট ইজ হোয়াইট ইন কালার, তাহলে এটা হলো এ। বি কী আছে, হিজ কোট ইজ হোয়াইট ইন কালার, হোয়াইটের আমরা জানি কী হয় ব্ল্যাক, তাহলে লিখে দিলাম ব্ল্যাক, BLACK। তারপর কি সি, আফটার স্প্রিং কামস, এবার কী যে উইন্টার, উইন্টারের অপোজিট ওয়ার্ড কী জানি আমরা, উইন্টার হচ্ছে সামার তাই তো, শীত, শীতের অপোজিট ওয়ার্ড সামার, তাহলে লিখে দিই সামার। তারপরে নাম্বার ডি কী বলছে, ফ্রম দ্য মাউন্টেন টপ, পর্বতের উপর থেকে আই কুড সি দ্য রিভার ফ্লোয়িং অ্যাবভ, অ্যাবভ মানে হচ্ছে একদম উপরে, তাহলে আন্ডার, লিখে দিলাম আন্ডার, UNDER। ই কী বলছে, আই ডু নট ওয়ান্ট টু বি ড্যাশ ফর দ্য মিটিং, ব্র্যাকেটে কী আছে আর্লি তাই তো, মানে আগেই, তাহলে কী হবে বিফোর, বা আই ওয়ান্ট টু বি লেট করতে পারো, আর্লি মানে আগেই, লেট মানে দেরিতে। আই ডু নট ওয়ান্ট টু বি লেট, আমি দেরি করতে চাই না মিটিংয়ের জন্য, তাহলে লেট। অ্যাক্টিভিটি 7 কী বলছে, অ্যাক্টিভিটি 7 বলছে মেক অ্যাজ মেনি নিউ ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান ফ্রম দ্য পোয়েম বাই অ্যাডিং সাফিক্সেস। সাফিক্সেস বলতে দেখো, সাফিক্স মানে হচ্ছে ঠিক যেমন এইটা ডেঞ্জার, সাফিক্স, ডেঞ্জার তো এক মূল শব্দ, তার আগে যদি আমরা EN যোগ করি তাহলে হলো কি এন্ডেঞ্জার, আবার এটা যদি কেটে দিই, এটা যদি না থাকে তাহলে কি ডেঞ্জার আস, ও US যোগ করি তাহলে হচ্ছে তাহলে হচ্ছে সাফিক্স, আর EN যোগ করলে হচ্ছে প্রেফিক্স, মানে আগে যোগ করলে প্রেফিক্স, কোনো ওয়ার্ডের আগে যোগ করলে, আগে কোনো ওয়ার্ড যোগ করলে বা লেটার যোগ করলে সেটা হয় প্রেফিক্স, আর কোনো ওয়ার্ডের পরে যোগ করলে সেটাকে বলা হয় সাফিক্স। তাহলে কী হলো, ডেঞ্জার থেকে ডেঞ্জারাস, ঠিক দেখো তেমনি আছে, প্রথমটা ওয়াই যোগ করা আছে লাস্ট, তাহলে ওয়েলথ আছে ওয়েলথি, তাহলে লেস আছে, তাহলে আমরা কী করব বি করে দিই, ধরো এটা হবে অ্যাক্টিভিটি 7, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও আগে, তারপরে আমি অ্যাক্টিভিটি 7টা করাচ্ছি। আচ্ছা আগে স্ক্রিনশট নিয়ে নাও, ওকে, তাহলে মুছে দিলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 7 কী বলছে, অ্যাক্টিভিটি 7 বি হচ্ছে লেস, তাহলে আমরা কী জানি পাওয়ারলেস, মানে ক্ষমতাহীন, লিখে দাও পাওয়ারলেস। সি কী বলছে, সি বলছে ফুল তাই তো, আচ্ছা এটা আমরা কী করতে পারি বিউটিফুল, হলো সি। ডি কী বলছে ALY, LY, আমরা অনেক অ্যাডভার্ব যোগ করতে পারি এগুলো দেখো, যেমন এটা হাইলি তাই তো, ফাস্টলি, সেকেন্ডলি, তাহলে আমরা ফাস্টলি লিখি, ফাস্টলি। ই কী বলছে ড্যাশ TH তাই তো, এগুলো দিয়ে আমরা আরও পরপর যেগুলো আছে TH, সাইড, ER, আর এগুলো তোমাদের আমি একটু হোমওয়ার্ক দিলাম, এগুলো করে ফেলবে, ঠিক আছে। EF দিয়ে গ্রুপে পোস্ট করবে, EF G আর H, আমি তো শিখিয়ে দিলাম। তারপরে এগুলো তো দেখলে কেমন করে করলাম, ঠিক তোমরা বাকিগুলো করে নেবে, হলো। এবার দেখো 8-এর স্ক্রিনশট নিয়ে নিও, ও বুঝে নিয়েছো। এবার দেখো 8-এ যাবো আমরা, 8-এরগুলো করবো। কী আছে অ্যাক্টিভিটি 8, 8-এ কী আছে দেখো, বলছে ফাইন্ড পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রম দ্য গিভেন সেন্টেন্স।
পার্টিসিপল অ্যাডজেক্টিভ খুঁজে বার করো নিচের বাক্যগুলো। আছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কি আমাদের আগে জানতে হবে, তাই তো? দেখো আমরা লিখি সিলিং ফ্যান, রানিং বাস, লিখি তো। তারপরে লিখি ওভারলোডেড ট্রাক, এগুলো লিখি তো। এগুলো মানে কি? সিলিং ফ্যান, যেটা উপরে সিলিংয়ে ঝোলানো হয়। রানিং বাস মানে যেটা যেটা চলছে, যে বাসটা, বা রানিং ট্রেন। ওভারলোডেড ট্রাক মানে ভর্তি, যেটা ভর্তি হয়েও বাইরে বেরিয়ে গিয়েছে, তাই তো? সেই ধরনের লরিগুলোকে আমরা বলি ওভারলোডেড ট্রাক। তো দেখো এগুলো কি সব নাউন, ফ্যান, বাস, ট্রাক, তাই তো? এগুলো সব নাউন তো। একটা নাউন আমরা সবাই জানি নাউন কাকে বলে। তো দেখো ঠিক এর আগে কোনো ওয়ার্ড যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, হলো যখন দেখো এখানে রান হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, তাই তো? দিয়ে কি হচ্ছে? রানিং বাস মানে চলন্ত বাস। বাসটা কেমন? চলন্ত। তাহলে বাসের কী বোঝাচ্ছে? গুণটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ, তাই তো? গুণ বলতে অ্যাডজেক্টিভ বোঝায়। তাহলে গুণটা কি? রানিং, ছুটন্ত বা চলন্ত। তো এই যে রানটা তো মূল শব্দ হচ্ছে রান, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তো এটাকে বলা হয়, এইগুলোকে বলা হয় সিলিং, রানিং, ওভারলোডেড। যেমন ওভারলোড হচ্ছে একটা ভার্ব, ঠিক তার সঙ্গে ওভারলোড ইডি যোগ হয়েছে। ইডি যোগ হয়ে এটাকে পার্টিসিপল করা হয়েছে। পার্টিসিপল করে এটাকে কী বলা হচ্ছে? এগুলোকে বলা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল অ্যাডজেক্টিভ। শুধুমাত্র যে ইডি যোগ করে হবে তাই নয়, আইএনজি যোগ করেও আমরা পার্টিসিপল অ্যাডজেক্টিভ অনেক দেখতে পাবো। তাহলে আমরা আগে করি এগুলো। তাহলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনগুলোকে বললাম? ঠিক নাউনের আগে বসে যে শব্দগুলো কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, এবং পুরো নাউনটার মানেটাকে পরিবর্তন করে দেয়, তাই তো? যেমন আমরা কী বললাম? সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান আছে, তাই তো? আমরা তারপরে কী দেখি? যেটা দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া দেয়। তারপর হচ্ছে কি? সিলিং ফ্যান, যেটা উপরে ঝোলে, ছাদে বা সিলিংয়ে ঝোলে, তারপর সেখান থেকে হাওয়া দেয়। তারপরে কি? রানিং বাস মানে চলন্ত বাস। দেখো বাসের আগে রানিং যোগ করে এর মানেটা পাল্টে দিয়েছে। বাস মানে দাঁড়িয়ে থাকলে পরে বাস পাওয়া যায়, বাস বলি। আবার কি? তার আগে রানিংটা যোগ করে বলছে চলন্ত বাস, বাসের গুণটাকে পাল্টে দিল। তাহলে কী হলো? এটা নাউনের আগে বসে একটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, দুটোই একটা ভার্বের সঙ্গে ইডি যোগ হয়েছে। আইএনজি যোগ হয়েও পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, এবার ইডি যোগ করলেও পার্টিসিপল অ্যাডজেক্টিভ করা যায়, হলো। তাহলে নাউনের যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে কিছু ওয়ার্ড, সেগুলোকে আমরা বলবো কি? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে আর্টের দেখি, আর্টের এগুলো দেখি আমরা এবার একটু। দেখো প্রথমটা কি বলছে? হি গট ডাউন ফ্রম এ রানিং বাস। এই দেখো প্রথমে উদাহরণ পেয়ে গেলাম। তাহলে এটা কি হলো? রানিং বাস, সে নেমে পড়েছিল একটা চলন্ত বাস থেকে, হলো। বি বলছে দ্য লোডেড ট্রাক হিট দ্য ট্রি, ভর্তি বা বোঝাই লরি ধাক্কা মেরেছিল গাছে। তাহলে লোডেড মানে পুরোপুরি ভর্তি। লোড হচ্ছে একটা ভার্ব, তার সঙ্গে ইডি যোগ হলো। রান একটা ভার্ব, তার সঙ্গে আইন যোগ হলো, দিয়ে কি হলো? রানিং বাস, চলন্ত বাস। তাহলে কি? লোডেড ট্রাক, ভর্তি বোঝাই লরি, যেটাকে বলা হয়। সি আই মেট এ চার্মিং ওম্যান। চার্মিং ওম্যান, দেখো চার্মের সঙ্গে আইন যোগ হয়ে একটা চার্মিং ওম্যান। মানে যারা যে মহিলাগুলো একটু দেখতে শুনতে ভালো, তাদেরকে বলা হয় চার্মিং ওম্যান। কি? আই মেট এ চার্মিং ওম্যান টুডে, আমি সাক্ষাৎ করেছি বা দেখেছি বা পরিচিত হয়েছি কার সঙ্গে? একটা সুন্দরী মহিলার সঙ্গে। তারপরে হচ্ছে ডি, ডোন্ট ইট রোটেন ম্যাঙ্গো। রোটেন মানে হচ্ছে পচা। দেখো আরও টিটি এ নতুন একটা দেখলাম কি? ইএন যোগ করেও পার্টিসিপল করা যায়। আমরা সাধারণত পাস্ট প্রেজেন্ট যে ভার্বের ফর্মগুলো, ওখান থেকেও আমরা ঠিক একটা পার্টিসিপল পেতে পারি। কেমন? যখন সেটা বললাম রোটেন কি আছে? ম্যাঙ্গো। যখন দেখবো যে এটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, নট এ ভার্ব, অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে, তখন আমরা কি বলবো? সেটাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। মনে থাকবে এটা নাউন, তার অ্যাডজেক্টিভ কি? রোটেন। ওম্যান নাউন, তার অ্যাডজেক্টিভ কি? চার্মিং। ট্রাক নাউন, তার অ্যাডজেক্টিভ কি? লোডেড। বাস নাউন, তার অ্যাডজেক্টিভ রানিং। তো
তো এগুলোকে বলবো আমরা তখন পার্টিসিপল, মনে থাকবে। ঠিক তারপরে দেখো, ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম। ক্রিকেট হচ্ছে একটা উত্তেজনাকর খেলা, তাই তো? তাহলে এক্সাইটিং, গেমটা কেমন? এক্সাইটিং, আমাদের এই খেলাটা খুব উত্তেজিত করে দেয়, তাই তো? তাহলে হলো কি? এক্সাইটিং। খেলাটা কেমন? এক্সাইটিং। তাহলে এইগুলো হচ্ছে, এগুলোকে আমরা কি বলবো? পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবার কি বলছে 8 বি, মেক নিউ সেন্টেন্সেস উইথ পার্টিসিপল অ্যাডজেক্টিভস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন অ্যাক্টিভিটি 8-এ। 8-এতে তোমরা যে পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলো পেলে, এই যে রানিং, লোডেড, চার্মিং, রোটেন, এক্সাইটিং, এগুলো দিয়ে নতুন শব্দ তৈরি করো। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা লেখো। 8-এর বি এটা হোমওয়ার্ক, তোমাদের লিখবে, গ্রুপে পোস্ট করবে, তারপর আমি কারেকশন করব। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের একটা প্যাসেজ আছে, এটাকে পাংচুয়েট মানে সঠিক চিহ্নগুলো এখানে বসাও। সঠিক চিহ্ন বলতে আমরা জানি কোশ্চেন মার্ক হতে পারে, এক্সক্লেমেটরি সাইন হতে পারে, ফুল স্টপ হতে পারে, বা ক্যাপিটাল লেটারে ভুল থাকতে পারে। তাহলে আমাদের সেই অনুযায়ী এটাকে সাজাতে বলছে। তাহলে আমরা দেখি এবার কী আছে। প্রথমে দেখি, এটা মুছে নাও। দেখো কি বলছে, ডু ইউ নো হোয়াট সান সেড হোমস অ্যাজ উই স্যাট টুগেদার অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন ইন দ্য ডার্কনেস। কী বলছে? ডু ইউ নো হোয়াট সান সেড হোমস। কে বলেছে? দেখো, তাহলে ডু ইউ নো হোয়াট সান, আমরা বুঝতে পারছি এটা কি। এটা হচ্ছে একটা কোশ্চেন করছে, তাই তো? ইউ নো হোয়াট সান, কে বলছে? সেড হোমস। তারপরে কি বলছে? অ্যাজ উই স্যাট টুগেদার, অ্যাজ উই স্যাট টুগেদার। দেখো, অ্যাজের এ বড় হাতের হলো, ডু এর ডি বড় হাতের হলো। স্যাট টুগেদার at the end of garden in the darkness। কি আমরা যেহেতু গার্ডেনের এক প্রান্তে অন্ধকারে বসেছিলাম, কমা দিয়ে আই হ্যাভ রিয়েলি সাম হেজিটেশন in taking you tonight full stop, there is a risk of danger ফুল স্টপ। তাহলে কি দেখো, টি এর প্রথম থেকে দিই, ডু এর ডি বড়তের হলো, এখানে একটা কোটেশন মার্ক হলো, কমা হলো, জিজ্ঞাসা চিহ্ন হলো, আবার একটা কমা হলো, বা কমা না দিলে হবে, কমা দেবে, একটা কমা দিয়ে দেবে, সেট হোমস, এটা ফুল স্টপ হলো। তারপরে কি হলো, অ্যাজের এ বড় হাতের হলো, তারপরে একটা না লিখতে লিখতে এসে ডার্কনেসের পরে একটা কমা দিয়ে শেষে চলে আসলো, টু নাইটের পর ফুল স্টপ হলো, তারপরে টি এর একটা টিটা বড় হাতের হলো, তারপরে আবার একটা ফুল স্টপ হলো। এবার দেখো, তারপরেও আছে দেখো, ইউ নো আই ওয়েলকাম। আচ্ছা, এই পরেরটুকু যেটুকু আমি এটুকু করলাম, ঠিক এরপর থেকে তোমরা বাদ বাকি 2-3 লাইন যেটা আছে সেটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? তোমরা এটা করে নেবে, দিয়ে গ্রুপে পোস্ট করবে, আমি ওটা দিয়ে কারেকশন করবো। ওকে, আমরা এবার এগোবো। অ্যাক্টিভিটি
10, অ্যাক্টিভিটি 10 কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। প্রপার ডিগ্রি অনুযায়ী বাক্যগুলি অ্যাডজেক্টিভ দিয়ে পূর্ণ করো। বলছে কি, রাম ইজ ড্যাশ দ্যান স্যাম, দ্যান মানে চেয়ে বলেছে, তাই তো। আমরা তাহলে কী বলবো, কম্পারেটিভ ডিগ্রি বুঝতে পারছি, তাহলে কী হবে, এরটা ওল্ডার, OLDER হলো। দ্যান বলছে ওল্ডার। বলছে মাউন্ট এভারেস্ট ইজ দ্য ড্যাশ পিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখো এখানে মাউন্ট এভারেস্ট ইজ দ্য বলছে, দা বলার পরে আমরা অন্য কোনো ডিগ্রি বসাতে পারি কি, পজিটিভ কম্পারেটিভ বাদ দিয়ে আমরা বসাচ্ছি যেটা সেটা সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভ কি, হাই। তাহলে এটা কী লিখবো আমরা, হাইয়েস্ট। সুপারলেটিভ হচ্ছে হাইয়েস্ট, তাহলে কী হলো, হাইয়েস্ট। তারপরে কী আছে, সি, এ ম্যাঙ্গো ইজ, একটা ম্যাঙ্গো হয়, ইজ অ্যাজ, আচ্ছা আমরা জানি অ্যাজের পরে কী হয়, একটা পজিটিভ ডিগ্রি, তাহলে কি, ইজ অ্যাজ সুইট, সুইট সুইটই হবে, এই তো। ডি, দার্জিলিং ইজ ড্যাশ দ্যান শিলিগুড়ি। বলছে দার্জিলিং হয়, দ্যান বলছে আবার, তাই তো। তাহলে কুল, কুলার হলো, দ্যান বোঝাল কম্পারেটিভ ডিগ্রি। তারপরে হচ্ছে ই, কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। কলকাতায় দা বলেছে, তাহলে আমরা বুঝি সুপারলেটিভ হবে। তাহলে লার্জ আছে, তাহলে কী আছে, লার্জেস্ট কী হবে, লার্জেস্ট হবে। এফ, সীতা ইজ ড্যাশ টল দেন রেশমা। রেশমার থেকে সীতা, বুঝতে পারছি, চে দেন মানে কি, টল। তাহলে টল হচ্ছে টলার, TALLER। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো অ্যাক্টিভিটি 11 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্লুরাল নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সে কিছু প্লুরাল নাউন দেওয়া আছে, সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ড, সেখানে কিছু অতিরিক্ত শব্দ দেওয়া আছে। প্রথমটা কী বলছে, ইউ হ্যাভ ওন দ্য ম্যাচ, তারপরে একটা এক্সক্লেমেটরি সাইন আছে, তুমি ম্যাচটি জিতেছো বা খেলাটি জিতেছো। তারপরে এক্সক্লেমেটরি সাইন মানে আমরা তাকে ধন্যবাদ জানাতে পারি, তাই তো, বা সাবাস বলতে পারি। তাহলে কি, এখানে দেখো কংগ্রাচুলেশনস বলে একটা ওয়ার্ড আছে, তাহলে কি, কংগ্রাচুলেশনস হলো। তারপর দেখো দ্য পুলিশ ড্যাশ ওয়ার নট ফার এওয়ে। পুলিশ কী আছে, এখানে দেখো হেডকোয়ার্টার্স বলে, মানে পুলিশের মূল দপ্তর এখান থেকে দূরে নয়, তাহলে কী লিখলাম, হেডকোয়ার্টার্স। তারপর দেখো লিখেছি হি ডিড নট হ্যাভ দ্য ড্যাশ বাট হি হ্যাড আ ক্যাপাসিটি টু বুইল অ্যান এম্পায়ার। তার হি ডিড নট হ্যাভ দ্য ড্যাশ, তারপরে কী লিখলাম, মিনস, মানে তার সৈন্যদল বেশি না থাকতে পারে, কিন্তু তার সামর্থ্য আছে একটা সাম্রাজ্য তৈরি করার। দ্য টেস্ট, কী হয়, টেস্ট আমরা দেখি, খেলা দেখি কি, একটা ম্যাচ নিয়ে তো সিরিজ হয় না, তাই তো। একটা ম্যাচ একটা টেস্ট হয় না, ওটা হয় দুটো কি তিনটে হয় ম্যাক্সিমাম, মানে মিনিমাম তিনটে হয়, ম্যাক্সিমাম পাঁচটা। তাহলে কি, মিনিমাম যদি তিনটে হয় তাহলে একটা দুটো তিনটে, পরপর হচ্ছে সিরিজ বলা হয়, তাহলে কি লিখেছি, সিরিজ। তারপর কি বলছে, হি হেল্ড দ্য বার্নিং কোল উইথ দ্য হেল্প অফ, সে ধরেছিল জ্বলন্ত কয়লাটা উইথ দ্য হেল্প অফ, কিসের সাহায্যে, টংয়ের সাহায্যে হলো, টংস। তো এইটুকু স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো অ্যাক্টিভিটি 12 কী বলছে, ডেসক্রাইব ইন এ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট রচনার মধ্যে বর্ণনা করো ইওর এক্সপিরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, তোমার অভিজ্ঞতাটা কিসে, একটা পিকনিকে তোমার আনন্দ বা উপভোগের একটা পিকনিকে আনন্দের অভিজ্ঞতাটা তুমি বর্ণনা করো। ইউ মে ইউজ দ্য ফলোয়িং, নিচের কতগুলি হিন্টস আছে সেগুলো তুমি ব্যবহার করতে পারো। কী হচ্ছে, প্লেস অফ দ্য পিকনিক, পিকনিকের স্থান কোথায়, স্থানটা একটা আমরা সবাই জানি পিকনিক স্পট বা পিকনিক প্লেসটা বিশাল গুরুত্বপূর্ণ বা ভাইটাল। তারপর কি, টাইম, সিজন অফ দ্য পিকনিক, আমরা জানি সব সময় পিকনিক করা যায় না, গ্রীষ্ম বা বর্ষাতে করা যায় না, তার জন্য শীতকাল সব থেকে বড় মানে ভালো সময়, দুপুরের দিকে বা সকালের দিকে আয়োজন করা যেতে পারে। তারপরে ইয়োর কম্পেনিয়ন বা হোল ডে হতে পারে। ইয়োর কম্পেনিয়নস ইন দ্য পিকনিক, কি পিকনিকে তোমার বন্ধুরার সঙ্গে যেতে পারো, তোমার টিচারদের সঙ্গে যেতে পারো, পরিবারের সঙ্গে যেতে পারো, যাদের সঙ্গে যাবে তাদের কথা বলবে। গেমস, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস, তোমাদের ওখানে কী খেলা হতে পারে, অনেক রকম খেলা হতে পারে। তোমরা বাচ্চাদের যারা গিয়েছো তাদের মিউজিক্যাল চেয়ার হতে পারে, তাই তো, ফুটবল খেলতে পারো, ক্রিকেট খেলতে পারো, বা কোনো নাচের প্রোগ্রাম হতে পারে, কোনো কবিতা বলা, রিসাইটেশন হতে পারে, আবৃত্তি হতে পারে, কুইজ হতে পারে। ইওর ফিলিংস আফটার দ্য পিকনিক শেষ হওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন, এইটা দিয়ে পিকনিক সম্পর্কে তোমাকে 80 শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে। আচ্ছা, এইটা আমি বুঝিয়ে দিলাম।
এটা তোমরা ট্রাই করো, আর আমি নেক্সট ক্লাসে ঠিক এইটুকু লিখে দেবো, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থেকো, আর কারো কোনো অসুবিধা হলে জিজ্ঞাসা করবে গ্রুপে। বাই।